আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি 6th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, যাদের এলসিসি আর কি বাংলা রয়েছে। তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো করে শুনে নিলেও একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে। তো চলো শুরু করি। ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে দিগদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। কি বললাম? দিগদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। দেখো, বাংলা ভাষায় প্রকাশিত যে প্রথম সাময়িক পত্রিকা হলো দিগদর্শন। আর এই পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন কর্তৃক এই পত্রিকাটি প্রকাশিত হয় এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক, তার নাম হচ্ছে জোসুয়া মার্সম্যানের নাম আর কি, তার পুত্র, তার নাম হচ্ছে জন ক্লার্ক মার্সম্যান কর্তৃক সম্পাদিত এটি একটি মাসিক পত্রিকা। ঠিক আছে। আর 1818 সালে এপ্রিল মাসে এই দিগদর্শন পত্রিকাটি কি হয়, মানে প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। আর প্রথম সংখ্যার পৃষ্ঠার সংখ্যা ছিল কটা না, 16টি। তাহলে এখান থেকে অনেকগুলো শর্ট টাইপের কোশ্চেনও কিন্তু তোমরা করে নিতে পারবে। নেক্সট দেখো, যুব সম্প্রদায়ের জন্য আর কি, তাদেরকে নানা উপদেশ দেওয়ার জন্য এই দিগদর্শন পত্রিকাটি প্রধান উদ্দেশ্য ছিল বলতে পারো। এই পত্রিকার বিষয়গুলো ছিল হিন্দুস্তানে বাণিজ্য, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিবরণ, শঙ্কর তরঙ্গের কথা। তো এই সমস্ত অর্থাৎ বিভিন্ন তোমার যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো বলা হয়েছে এবং যুবকদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য এই পত্রিকাটি বিশেষ আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আর এখানে একটা পত্রিকাটি কতটা সহজ সরল ভাষায় লেখা হতো তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। দিগদর্শন পত্রিকায় প্রকাশিত বাংলা ভাষার দৃষ্টান্ত দেখো না, সেইখানকার বায়ু মন্দ, এই প্রযুক্ত সেখানে লোকেরা বসতি ত্যাগ করিল এবং সেখান হইতে রাজকর্ম উঠাইয়া মংটাংরা নগরে লইয়া গেল। তো দেখতে পাচ্ছ ভাষাটা কতটা যে সহজ, অর্থাৎ এই বর্ণনার ক্ষেত্রে কিছু ভুল হয়তো থাকলেও ভাষাটা কিন্তু যথেষ্ট সহজ, তাতে কিন্তু সন্দেহ নেই। আর এবং দিগদর্শন পত্রিকাটি 2 বছর ধরে চলেছিল। বাংলা ভাষা ছাড়াও পত্রিকাটি ইংরেজি ও ইংরেজি বাংলা সংস্করণ কিন্তু প্রকাশিত হতো। আর এই পত্রিকার বাংলা সাময়িক পত্রের যে উদ্ভব হয়েছিল বিকাশের ক্ষেত্রে এই পত্রিকাটির ভূমিকা কতটা তা আর কি নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথমত দিগদর্শন পত্রিকার ভাষা হচ্ছে সাধারণ মানুষদের কাছে বোধগম্য ছিল, অর্থাৎ সাধারণ মানুষরা যাতে বুঝতে পারে সেই ধরনের আর কি ভাষাটা খুবই সহজ সরল ছিল। সেই সময় বাংলা গদ্য ছিল মূলত ধর্মীয় বা পুরাণ কেন্দ্রিক, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে বা পুরাণকে কেন্দ্র করি আর কি তখন বাংলা গদ্য আর কি বেশি প্রচলিত ছিল। কিন্তু দিগদর্শন কিন্তু কি করলো না, সামাজিক আর বৈজ্ঞানিক বিষয়গুলিকে নিয়ে লেখা শুরু হয়েছিল। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন লেখকদেরও কিন্তু বাংলার গদ্য রচনার ক্ষেত্রে যে একটা ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু অবশ্যই দিগদর্শনের পত্রিকাটি কিন্তু অবদান রয়েছে। ঠিক আছে। দেখো, লেখাটা একটু অসুবিধা যদি হয় দেখে নাও। ঠিক আছে, পরে দেখো আর একটু কিছু পয়েন্ট আলোচনা করছি। দেখো, দ্বিতীয়ত বাংলা সাংবাদিকতার ইতিহাসে দিগদর্শন পত্রিকার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কারণ এটি বাংলা ভাষায় প্রথাগত সংবাদ পরিবেশনের পাশাপাশি কি হতো না, বিশ্লেষণধর্মী যে লেখা এতে প্রকাশ করা হতো। যদিও এটা পুরোপুরিভাবে বলতে পারো যে সংবাদপত্র নয়, তবুও কিন্তু পরবর্তীকালে এটা সংবাদপত্রের দৃষ্টান্ত হিসেবে কিন্তু খ্যাতি লাভ করেছিল। এবং পরবর্তীকালে সমাচার দর্পণ 1818, বঙ্গদূত 1829 এবং সমাচার চন্দ্রিকা 1822 এর ধারাবাহিকতা কিন্তু রক্ষা করে। তৃতীয়ত দিগদর্শনের সমাজে বিভিন্ন কুসংস্কার বা ধর্মকে কেন্দ্র করে ধর্মান্ধতা বা অনৈতিক যে বিভিন্ন কাজ তার বিরুদ্ধে আলোচনা করা হতো। এটাকে এই পত্রিকার মধ্যে নারী শিক্ষা বা জাতিভেদ প্রথার উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল। ফলে এটি বাংলা নবজাগরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চতুর্থত দেখো, সেই সময় বিজ্ঞান ও যুক্তির আলো সমাজে তেমন ভাবে কিন্তু প্রচলিত না হলেও এই দিগদর্শনের হাত ধরে কিন্তু সাধারণ পাঠকদের কাছে বিজ্ঞান বলো, ভূগোল বলো বা ইতিহাস বলো বা সমাজনীতি, এই সমস্ত বিষয় কিন্তু আলোচিত হয়েছিল। এটি মানুষকে যুক্তিবাদী বা বাস্তবমুখী চিন্তা ভাবনা গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু অনুপ্রাণিত করেছিল। আর পঞ্চমত, দিগদর্শন পত্রিকাটি অন্যতম প্রধান ভূমিকা ছিল বাংলা সাহিত্যকে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় বা বিস্তার লাভ করা যায়। এতে শুধুমাত্র যে প্রবন্ধ বা বিষয়বস্তু আলোচনা নয়,
বরং এখানে আমরা অলরেডি আলোচনা করলাম যেটা ইতিহাস বলো বা নীতিকথা, বিভিন্ন যে শিক্ষামূলক যে গল্প প্রকাশিত হতো, এর ফলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা নতুন পর্যায়ে সূচনা ঘটেছিল, যেটা অলরেডি আমরা বললাম যে একটা নবজাগরণের ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা কিন্তু অনবদ্য। তো যাই হোক, লাস্টে একটা দেখো, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে বাংলা সাময়িকপত্র ইতিহাসে দিগদর্শন পত্রিকা গুরুত্ব কিন্তু অপরিসীম। এটি বাংলা ভাষায় প্রথম মুদ্রিত পত্রিকা হিসেবে অসামান্য ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে বাংলা যে সংবাদপত্রগুলির ক্ষেত্রে এই দিগদর্শন কিন্তু পত্রিকাটি একটি দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছিল, অর্থাৎ বলতে পারো পথপ্রদর্শক বলতে পারো। ফলে বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে এটি একটি অসাধারণ পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ঠিক আছে, যাতে তোমাদের জন্য আমি আরো আরো অনেক এমন ভিডিও দিতে পারি। সকলে খুব ভালো থেকো, টাটা।